আমি মশলা পানি অ্যাড করছি, যেমন এই যেটা, এটা আমি সকালবেলা বানালাম। আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করতে আসলাম। সেটা হচ্ছে আমি সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব, যেটা আমার ওয়েট লস জার্নিতে আমি প্রতিদিন করে থাকি এবং আমার মনে হয় প্রত্যেকেরই এটা করা উচিত। করলে আপনাদের জন্য খুবই ভালো হবে এবং খুবই উপকার হবে এবং দ্রুত আপনারা ওয়েট লসটা করতে পারবেন। তো চলেন দেখা যাক আমি কি করি। তো আমি প্রতিদিনের মতো সারা রাত আমি চিয়া সিড ভিজিয়ে রাখি 1 চামচ করে, ঠান্ডা পানিতে আমি ভিজিয়ে রাখি। আর যেদিন ভুলে যাই সেদিন আমি ভোরবেলা ঘুম থেকে উঠে আমি ভিজিয়ে রাখি এবং আমি খুব ভোরবেলা উঠি, যেমন 5টার সময় বা পৌনে 5টার সময় ঘুম থেকে উঠে আমার যে মানে রুটিনটা আমি সেটা করি, যেমন ইবাদত করা। তারপরে যদি ফজর আজান না দেয় সেক্ষেত্রে আমি তাহাজ্জুদ পড়ে নিই, তারপরে আমি ফজর পড়ি। তারপরে আস্তে আস্তে আমি হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে তারপরে আমি সকালবেলা হাঁটতে বের হই। আমি পৌনে 6টার দিকে বা 5টা 40-এর দিকে আমি হাঁটতে বের হই। তো 1 ঘন্টা আমি হাঁটি। আমার হাঁটার লিমিটটা হলো আমি বের হই 1 ঘন্টা করে হাঁটি এবং এই 1 ঘন্টার মধ্যে আমি প্রায় 3 কিলোর মতো হাঁটি। যেটা আপনাদের কাছে আসলে মানে অবাক লাগবে। আমি আসলে 3 কিলোর মতো হাঁটি, যেমন মানে 40 মিনিটের রাস্তা আমি হেঁটে আসি। ঠিক আছে, এটা আপনাদের কাছে অবাক লাগলেও আপনারা যদি আমাকে দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে আমি সত্যি কথা বলছি কিনা। তো যাই হোক, আমি প্রায় 2.5 কিলো 3 কিলোর মতো সকালবেলা হেঁটে আসি। হেঁটে এসে সকালবেলা আমি এই যে চিয়া সিড ভিজানো পানিটা আমি কুসুম গরম পানি দিয়ে 2টা স্লাইস আমি লেবু চিপে নেই। এই যে এরকম 2টা স্লাইস আমি লেবু চিপে নেই, অথবা আপনার যদি কম হয়, আপনি যদি আরেকটু বেশি খেতে চান তাহলে আপনি একটু বেশি দিতে পারবেন। তবে এটা আপনারা যারা শুরু করবেন প্রথম দিক থেকে আপনাদেরকে চেষ্টা করতে হবে, যাদের অ্যাসিডিটি প্রবলেম আছে তারা একটু মানে মেনে চলবেন। যদি আপনাদের অ্যাসিডিটি প্রবলেম হয় তাহলে আপনারা একটু আগে একটা গ্যাসের ওষুধ খেয়ে নেবেন, তারপরে আপনারা এটা খাবেন। এতে করে আপনাদের হয়তো বা অসুবিধা নাও হতে পারে। যাই হোক, আমি সকালবেলা কুসুম গরম পানিতে চিয়া সিড ভিজানো পানি খাই প্রতিদিনের মতো। তো আমি কিছুদিন হলো একটা জিনিস অ্যাড করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করি। সেটা হচ্ছে আমি মশলা পানি অ্যাড করছি, যেমন এই যেটা, এটা আমি সকালবেলা বানালাম। আমি হাফ কাপ পানিতে 1 চামচ পরিমাণ দিয়েছি, সেটা ফুটিয়ে নিচ্ছি। যে সেই মশলাটা হলো আমি দিয়েছি, আমি শুধু একটা মশলা পাইনি, সেটা হচ্ছে জোয়ান। আর বাকি মশলাগুলো দিয়েছি, যেমন লবঙ্গ, গোলমরিচ, মৌরি, জিরা, মেথি, মিষ্টি সস। এই কয়েকটা মশলা দিয়ে আমি ভালো করে হালকা করে টেলে নিয়ে তারপরে আমি এটা ব্লেন্ডার করে গুঁড়া করে নিয়েছি। নেওয়ার পরে আমি প্রতিদিন সকালবেলা এটা পানিতে ফুটিয়ে নিই। নেওয়ার পরে আমি চাইলে এমনিও চা হিসেবে খেতে পারি, আপনি সাথে লেবু মিক্স করতে পারেন। আপনার যদি খুব বেশি খারাপ লাগে হালকা পরিমাণে মধু মিক্স করবেন। তবে মনে রাখবেন প্রতিদিন কিন্তু মধু খাওয়াটা আপনার জন্য স্বাস্থ্যকর হবে না, কারণ হচ্ছে মধুতেও কিন্তু কিছুটা হলেও চিনি থাকে। ঠিক আছে, তো যাই হোক, আমি এভাবে হলো সকালটা মানে শুরু করি। আমি চাইলে আমি চিয়া সিড দিয়েও এটা খাই, আবার চাইলে আমি এমনি চা হিসেবেও খাই। আপনি চাইলে সকালবেলাও খেতে পারবেন খালি পেটে, আবার বিকালে নাস্তা স্ন্যাক্সে এই সময় যদি আপনি চান এই সময় আপনি খেতে পারবেন। তো এই হলো আমার সকালবেলার জার্নিটা। তবে এটা খাওয়ার পর আমি কিছুক্ষণ ওয়ার্কআউট করি, যেমন কিছু ঘরের মধ্যে ব্যায়াম করা। আপনারা চেষ্টা করবেন ওয়েট লস জার্নিতে যারা আছেন চেষ্টা করবেন সকালবেলা হেঁটে আসার পর 1 গ্লাস অন্তত কুসুম গরম পানি খেয়ে, খালি পেটে, অবশ্যই খালি পেটে খেতে হবে। খালি পেটে খেয়ে তারপরে আপনারা একটু ওয়ার্কআউট করবেন, যেমন ঘরে বসে কিছুক্ষণ মানে এক্সারসাইজ করবেন, যেটা আপনার ওয়েট লস জার্নিতে খুবই উপকার হবে এবং আপনার ওজন কমাতে খুবই হেল্প করবে। তো আমি লাস্ট নভেম্বরের শেষের দিকে, 25 সালে নভেম্বরের শেষের দিকে বা ডিসেম্বরের শুরুর দিকে আমি ওয়েট লস জার্নিটা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আমার তখন প্রায় 75 কেজির মতো ওজন ছিল। সেখান থেকে আমি প্রায় 15 কেজি, অলমোস্ট 15 কেজি আমি কমিয়েছিলাম। আপনারা আসলে খুবই অবাক হবেন, আমি কিন্তু প্রথম 15 দিনে 7 কেজি ওজন কমেছি। প্রথম 15 দিনে আমি 7 কেজি ওয়েট লস করেছিলাম। এরপর আমি একটু মানে আবার ওয়েট গেইন করে যাই, তারপর আমি আবার শুরু করি। শুরু করার পর এর মধ্যে আমি মাঝখানে কিছুদিন অসুস্থ ছিলাম। এরকম করে করে আমার মনে করেন যে রোজার ঈদ পর্যন্ত যায়। আমি রোজার ঈদ পর্যন্ত 60 কেজিতে এসেছি, 60-59 কেজিতে এসেছি, এরকম একটা ব্যাপার ছিল। 15-16 কেজি মতো কমিয়েছিলাম। তারপর রোজার ঈদে বাড়িতে গেলে তো যেমন ধরেন খাওয়া দাওয়া একটু বেশি হয়ে যায়। আর এর মধ্যে তো শীতের সময় রোজার ঈদ হয়েছে, হালকা শীত, শীতে বাসায় গিয়ে মিষ্টি মাষ্টি খাওয়া হয়েছে, ভাত খাওয়া হয়েছে, তারপরে পিঠাপাটি খাওয়া হয়েছে। এইসব খাওয়ার পরে আমার ওজনটা আবার বেড়ে যায় 7 কেজি। 7 কেজি ওজন বেড়ে যাওয়ার পরে আমার 67 কেজি চলে আসে। বাসায় আসার পর আমি দেখি 67 কেজি চলে এসেছে। তো তখন আমি চেষ্টা করলাম যে আমি আবার শুরু করবো, আমি আবার আগের মতো করে শুরু করবো। তো আগের মতো করে শুরু করার পর দেখতেছিলাম যে আমার আসলে কোনোভাবেই ওজনটা কমতেছিল না। তো যাই হোক, তো আমার তো আবার পিসিওএস আছে। আপনাদের যাদের পিসিওএস আছে দেখবেন ওজন কমানোটা তাদের জন্য খুব সহজ হয় না। ঠিক আছে, তো পিসিওএস থাকলে অবশ্যই চেষ্টা করবেন খুব মানে ভেবে চিন্তে একটু ওজনটা কমানোর জন্য, একটু সময় লাগবে তাদের। তো যেহেতু আমার পিসিওএস আছে সেই জন্য আমার 64, 65 এবং 66 এর মধ্যে ওজনটা আটকে আছে। তো এই জন্য আমি আজকে মানে গতকাল থেকে শুরু করছি ওয়াটার ফাস্টিং। তো আপনারা যারা ওয়াটার ফাস্টিং করবেন তারা কিন্তু অবশ্যই আপনারা কিন্তু ড্রাই ওয়াটার ফাস্টিং এবং ফুড ওয়াটার ফাস্টিং যেটা করতে চান অবশ্যই একজন অভিজ্ঞদের পরামর্শ নিয়ে তারপর ওয়াটার ফাস্টিংটা করবেন। আপনার শরীরের মেটাবলিজম সিস্টেম বুঝে, মানে আপনার শরীরের ধরন বুঝে আপনি কিন্তু ফাস্টিংটা শুরু করবেন। তো আমি আমার শরীরের ধরন বুঝে কিন্তু আমি ফাস্টিংটা শুরু করছি। তো আমি গতকাল আমি সারা রাত, যেমন সন্ধ্যাবেলা আপনি সন্ধ্যা 7টা থেকে 8টার মধ্যে ডিনার শেষ করবেন, শেষ করে সারা রাত আপনি কিছু খেতে পারবেন না। তো সকালবেলা আপনি কুসুম গরম, এরকম আমি যেরকম কুসুম গরম পানিতে এসব খাই, আপনারা এরকম চেষ্টা করবেন। আর সারাদিন আপনি কিছু খেতে পারবেন না। দুপুরবেলা আপনি যদি চান 18 ঘন্টা ওয়াটার ফাস্টিং করতে পারেন, 20 ঘন্টা করতে পারেন, কেউ 14 ঘন্টা করে, কেউ 12 ঘন্টা করে, আপনার মন মতো। তো আমি অলমোস্ট 12 ঘন্টা থেকে 14 ঘন্টার মতো ওয়াটার ফাস্টিং করে আমি দুপুরে হালকা পাতলা, মানে খুবই হালকা, যেটা না খেলেই নয়, খুবই হালকা শুধু ডিম দিয়ে অল্প একটু খিচুড়ি রান্না করেছিলাম, সেটা অল্প, একেবারে এতটুকু পরিমাণ খিচুড়ি খেয়েছি। তো খিচুড়ি খাওয়ার পর সারাদিন আর আমি কোনো কিছু খাইনি, পানির উপরে, মানে এই লেবু পানি, গরম পানি, এরকম পানির উপরে ছিলাম। থাকার পর আমি প্রথম দিন হয়তো ওয়াটার ফাস্টিং করলে একটু কষ্ট হয়, আস্তে আস্তে মানিয়ে নিতে পারলে আপনার জন্য ভালো। তো সারাদিন থাকার পর আমি রাতের বেলা হালকা পাতলা একটু মানে একদম হালকা, মানে যেটা না খেলে নয়, 2টা ডিম খেয়েছি।
তবে অবশ্যই ওয়াটার ফাস্টিং মানে যখন আপনারা শেষ করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে পুষ্টিকর খাবার খেতে হবে। আর ওয়াটার ফাস্টিং শুরু করার আগে অবশ্যই আপনাকে 1 সপ্তাহ পুষ্টিকর খাবার দিয়ে শুরু করতে হবে। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেল, আশা করছি আপনারা দেখবেন কষ্ট করে, মানে এতটা লং আসলে করাটা ঠিক হয় নাই। এই হলো আমার সকালের জার্নিটা, এবং সারাদিন আমি এভাবে কাটাই। তো অন্য একটা ভিডিওতে আমি সারাদিন কিভাবে চলি এটা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি কিন্তু বিদায় নিচ্ছি, আর আমি এটা এখন ছেঁকে নেব। তো আমি কিন্তু ছেঁকে নেওয়ার পরে দেখেন এরকম কালার এসেছে। তো এটা এখন আমি খেয়ে তারপর আমি ওয়ার্কআউট শুরু করবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আশা করছি এরকম ভিডিও পেতে আমার পেজের সাথে থাকবেন, এরকম নিত্য নতুন আরো অনেক ভিডিও পাবেন। আসসালামু আলাইকুম।